হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবাই গেছে মামলা নিয়া। আমিরুল মুমিনিন, আমার সন্তান প্রচন্ড বদমেজাজি, ঠিকমতো আমার খাবার দেয় না, থাকার ব্যবস্থা করে দেয় না, স্ত্রী নিয়ে বড় আনন্দে জীবন কাটায়, আমার খোঁজ খবর নেয় না, কিছু বললে খুব স্যান স্যান করে। হযরত ওমরের রাগ মাথায় উঠে গেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ পাঠায় দিল সেই সন্তানকে অ্যারেস্ট করে তার দরবারে আনার জন্য। সন্তানকে যখন হযরত ওমরের সামনে দাঁড় করানো হয়, প্রশ্ন করা হইল, সন্তান, এই লোকটা তোমার কি হয়? সন্তান বলল, ইনি আমার বাবা হয়। তো ইনি যদি তোমার বাবা হয়, তুমি তোমার বাবার হক কেন আদায় করো না? খোঁজ খবর কেন নেও না? টাকা পয়সা কেন দেও না? তায় তালাফি কেন করো না? খেদমত কেন করো না? এবার যুবক পাল্টা প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, রাগ করিয়েন না, বাবার কথা শুই না, ক্ষিপ্ত হয়ে আমার উপরে আঘাত করবেন না। জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? প্রশ্ন উল্টা করলো হযরত ওমরের। বাপ দুনিয়াতে আগে আসছে, দায়িত্ব কার আগে? বাবার আগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন ভিতরে কোনো ঘাবলা আছে। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, দুনিয়াতে যদি বাপ আগে আসে, জানতে চাই বাবার দায়িত্ব কয়টা? কি কি বাবার দায়িত্ব একটু বলেন, আমার আব্বাইও শুনুক, আমিও শুনি। বাবায় কয়, ওইছে ধরা তো আমিও খাইছি। আমি তো চাইছিলাম পোলারে পেঁচাইয়া মামলা একটা দিয়ে তুলা তুলা বানাইয়া নাম, এখন দেখি পোলা উল্টা পেঁচ দিছে আমার। ও সন্তান, রাগ করবা না, দুনিয়াতে বাবা আগে আসছে, বাবার কি কি দায়িত্ব বলো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার জবাব দেয়, বাবার দায়িত্ব তিনটা। আওয়াজ দিয়ে জিহ্বা খুলে বলেন, কয়টা? মাশাআল্লাহ। যারা বিবাহ করো নাই সাবধান, একটা জায়গায় যদি ধরা খাও, বাকি জিন্দেগি কানতে কানতে চোখ লাল বানায় ফেলতে হবে। মানুষের সামনে হাসি মুখে চলবা, ঘরে গেলে কোনো মূল্য পাবা না, কোনো বেলি নাই তোমার। ওই বিড়ি খাইয়া কলব ঠান্ডা বানাবা, কলব ঠান্ডা বানাবা। একটা জায়গায় ধরা খাইলে জিন্দেগি শেষ, একেবারে পুরা জিন্দেগি আগুন ধরে যাইবে, অশান্তির আগুনে জ্বললে পুরে শেষ। না পারবা কইতে, না পারবা সইতে, লাস্টে গলায় দড়ি দিয়ে জিভে ঝুললে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। আবার বলি, সন্তানের জন্য বাবার প্রথম দায়িত্ব ভালো একটা মা নির্ধারণ করা। ও রাঙ্গামাটির মুসলমান, আপনারা বলেন, ভালো একটা মা নির্ধারণ করবে ছেলে না বাবা? আবার বলতেছি, ছেলে না বাবা? বাবায়, কারণ বিয়ে করছে কে? বাপে বিয়ে করছে মায়ের। এবার আপনি বিবাহ যখন করবেন, তখন একটু খবর নিয়ে দেখবেন কোন মেয়েটা নামাজ পড়ে, কোন মেয়েটা কোরআন মানে, কোন মেয়েটা আল্লাহকে চিনে, কোন মেয়েটা রসুল চিনে, কোন মেয়েটার মা তার বাবার সাথে সম্পর্ক ভালো রাখে। খবর নিয়ে দেখবেন যে এই মেয়েটাকে যে আমি বিবাহ করব, মেয়েটার মা তার বাবার সাথে সম্পর্ক ভালো কিনা। যদি বাবা তার মায়ের কথা মতো উঠে আর বসে, তো ওই মেয়েটা তোমার ঘরে আসলে তোমারেও উঠাইবে আর বসাইবে। রাত বেশি হয়ে গেছে তো, কথা বোঝেন না আপনারা? না না, বোঝেন না। আপনি খবর নিয়ে যদি জানেন যে ঘরের মাতবাড়ি মাইয়ের মায় করে, মাইয়ের বাপ হয়েছে গোলালু, পয়সা এনে দেয় আর বারান্দায় খাড়ায় থাকবে গোলামের ফুক, সেগুন কাঠের খাট আমার বাপে দেশে। ঘরের মাতবাড়ি যদি মনে করেন যে আম্মা জানে করে, তো আপনি অপেক্ষায় থাকেন, কারণ মেয়ে তো মায়ের থেকে শিখবে। আপনার ঘরে আইসা পুরা ঘরের পণ্ডিতি আপনার স্ত্রী করবে। কয় টাকা কামাইছেন, কয় টাকা কই খরচ করছেন, কোন বাইরে কয় টাকা দিয়েছেন, কোন বইনের কয় টাকা দিয়েছেন, কোন জায়গায় 200 খরচ করছেন, এ টু জেড, পাই টু পাই, কম্বলের লোম বাসার মতো টাইনে টাইনে সব বাইর করবে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। মা যদি ভালো হয়, নামাজিওয়ালা হয়, তাহলে সন্তানটাও ভালো হওয়ার আশা করা যায়। এই যে কিছুক্ষণ আগে এমদাদুল্লাহ হাশিমি বয়ান করেছে,
মা যদি হাসি খুশি থাকে এটার প্রভাব বাচ্চার উপরে পড়ে। মা যদি নামাজিওয়ালা হয়, সিজদাওয়ালা হয়, কোরআন পড়নেওয়ালা হয়, পর্দানিশী হয়, আমার হাতে আল্লাহর কোরআন, এটার কিছু না কিছু প্রভাব ওই মহিলার পেটের বাচ্চার উপরে পড়বেই পড়বে। যেই মা নামাজ পড়ে না, সারাটা দিন মহল্লায় মহল্লায় ঘুরে, সারাদিন কিরণমালা জি বাংলা নিয়ে ব্যস্ত, ওই মায়ের পেট থেকে ইন্টারন্যাশনাল বেশ্যা তাসলিমা নাসরিনের আশা করা যায়। সাবধান। এজন্য বিবাহ করার আগে তোমার বইনেরে পাঠাও, না না ভাবিরে পাঠাইলে চাইবে যে উল্টো পাল্টা আইন না তোমার মায়ের লাগে পেঁচ লাগাইতে, কথা কও না কা? স্বাস্থ্য বইনেরে পাঠাবা, ওই অনেকদিন আগে তোমার মায়ের ধমক দিতে চাইবে স্বাস্থ্য ভাইয়ের লাগে একটা পেঁচ লাগাই না বউ লাগাই, হারা দিন শাশির লাগে গ্যাঞ্জাম লাগাইবে। কিন্তু তোমার বোন যদি তোমার জন্য একটা মেয়ে খুঁজতে চায়, সে কখনোই চাবে না যে তোমার স্ত্রী খারাপ হোক, গন্ডগোল লাগবে, হের মাল লাগে। আপনারা কে কে বুঝছেন একটু হাত তুলে দেখান। ওরে আল্লাহ, সবই তো বুঝে। নারায়ে তাকবীর, হাত নামা। আপনি যখন মেয়ে দেখতে যাবেন, বিয়ে করবেন, খবরদার, এটা ইমামে আজম আবু হানিফা বলেছেন, যখন মেয়ে দেখতে যাবেন তখন আপনার মাকে পাঠান, না পারেন নিজের বোনেরে পাঠান, না পারেন ফুফুরে পাঠান, খালারে পাঠান, কারণ ফুফু বেজাল লাগাইতে পারে। খালা চাবে না যে তার বোনের ঘরে একটা উল্টা পাল্টা মেয়ে আইসা তার বোনের সাথে সারাদিন গ্যাঞ্জাম লাগায়, এটা কমপক্ষে খালা চাবে না, নিজের বোন চাবে না। ওই বাবিরে দুলাবাইরে সাজাইয়া পাঠাইবেন, এমন জল্লা তালবে জল্লে পুরিয়া কলজে কামড়াইয়া খাইবে। রাগ করতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। বলেন কি রাখা? নাম রাখা। সন্তানের জন্য ভালো একটা নাম রাখা, এটা সন্তানের হক, বাবার দায়িত্ব। এই আলোচনা করতে গেলে ফজর হয়ে যাবে, তো শেষ হইবে না। নাম বড় দামি জিনিস, এটা সন্তানের হক। কিয়ামতের ময়দানে উল্টা পাল্টা নাম রাখলে বাবাকে আদালতে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভালো নাম রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ বাবার উপরে 3 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআনের শিক্ষা দেওয়া। কারণ কোরআনের ভিতরে মা বাবার খেদমত, স্বামী স্ত্রীর হক, ভাই ভাইয়ের হক, বোনের হক, A to Z, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এমন কোন লাইন নাই, প্রত্যেক লাইনে কোরআন সমাধান দিতে সক্ষম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ঠিক না বা ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এটা শুধু আপনাদের জন্যই না, আমার উপজাতি ভাই বোনদের জন্য কোরআন হলো সমস্যার সমাধান। তারাও যদি কোরআনকে আপন বানায়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন অশান্তি হবে না, অন্ধকার কেটে আলোর সূর্য আবার তারা দেখতে পাবে। যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে যে অগরপনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। নারায়ে তাকবীর। তাহলে আপনি সব সমস্যার সমাধান খুঁজতে হলে কোরআনের কাছে আসতে হবে। এজন্য রব্বুল আলামিন মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সব বিষয় সমাধানের জন্য কোরআনে কিছু দামি দামি সূরা আল্লাহ নাজিল করেছেন। লম্বা চড়া আলোচনা না করে আমি সংক্ষেপে শেষের দিকে চলে যাচ্ছি। সূরা মাউন নাজিল হয়েছে মক্কায়। এই সূরার ভিতরে 7টা আয়াত রয়েছে। এই সূরাটা একটা ঘটনাকে টার্গেট করে রব্বুল আলামিন সূরাটার প্রথম 3টা আয়াত নাজিল করেন। আবু জেহেলের একটা চরিত্র ছিল, এতিম যারা, মিসকিন যারা, তাদের সাথে বেয়াদবি করা, এতিমদের হকগুলি আত্মসাৎ করা, এটা হলো আবু জেহেলের চরিত্র। একদিন এক যুবক বাইতুল্লাহ চত্বরে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো কাঁদতেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করল, যুবক কেন তোমার চোখের কোণায় পানি? মা ইউবকিকা ইয়া শাবাব, কি হয়েছে তোমার, কেন চোখে কান্না? যুবক বলতে আছে, রাহমাতুল লিল আলামিন, আবু জেহেলের নিয়ন্ত্রণে আমার বাবার সম্পদ ছিল। বাবায় দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আবু জেহেল সব সম্পদগুলা আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে আবু জেহেল। এই সমাজের ভিতরে আবু জেহেলের প্রেতাত্মারা এখনো আছে, যারা ভাতিজার সম্পদগুলো জবরদখল করে খায়। অন্যের সম্পদ, ভাইয়ের সম্পদ জোর কইরা তারা খাইতে থাকে। আবু জেহেলের অন্যতম একটা চরিত্র হলো যে যারা অসহায় এতিম তাদেরকে বঞ্চিত করে সম্পদগুলি আত্মসাৎ করে। এবারে এই যুবককে নিয়ে রাহমাতুল লিল আলামিন চলে গেল আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলের বাড়িতে যাওয়ার পর কাছে গিয়া বলল, আমার চাচা, রাগ করিয়েন না, মন খারাপ করিয়েন না, এই যে ছোট্ট একটা বাচ্চা, যুবক মানুষ, বয়স কম, দুনিয়া তোর বাবা নাই, কিভাবে পারলেন সম্পদগুলো জোর কইরা আত্মসাৎ করে ওরে ঘর থেকে তাড়ায়া দিতে? একটু কি দয়া হয় না? এতিমের দিকে তাকাইয়াও কি একটু আপনার দিলটা কাঁপে না? কিয়ামতের ময়দানে সেই হিসাবের দিনটারে ভয় করেন। ও চাচা, কই আপনার বাপ, কই আপনার মা? সবাই তো কবরের পথের পথিক হয়ে গেছি, আপনিও তো কবরের বাসিন্দা হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন আল্লাহর আদালতে? অতএব এতিমের হকগুলো এতিমের কাছে বুঝায়া দেন। আল্লাহর হাবিব আরো বয়ান করলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, পবিত্র আত্মা শুধু কাজে আসবে। অতএব আল্লাহরে ভয় করেন। সন্তান যে জোর কইরা খাইতে আছেন, সম্পদ, এগুলো কাজে আসবে না। সাথে সাথে আবু জেহেল জবাব দিল, কিয়ামতের ময়দানকে আমি বিশ্বাস করি না, তোমার আল্লাহরে আমি মানি না। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। তখন রব্বুল আলামিন এই সূরার 3টা আয়াত নাজিল করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ও নবী আমার, আপনি কি দেখেন না ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস করে না, যে ব্যক্তি এতিমের ঘাড় ধাক্কা দিয়ে তাড়া দেয়। রব্বুল আলামিন কোরআনের অন্য এক আয়াতে বলেন, কেউ যদি হাজী হয়, গাজী হয়, পীর হয়, দরবেশ হয়, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, যদি এতিমের সম্পদ বিন্দু পরিমাণ পেটে ঢুকায়, বুতুনিহিম নার, আল্লাহ পাক বলেন দুনিয়ার কোন সম্পদ ঢুকায় নাই, বরং জাহান্নামের আগুন সে তার পেটে ঢুকাইছে। আরো আস্তে নাউজুবিল্লাহ। এতিমের প্রতি আল্লাহর হাবিবের কি মায়া। ছোট্ট একটি হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাই। যুদ্ধের ময়দানে যুবকের বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তবুকের যুদ্ধে। ইন দি মিন টাইমে রাহমাতুল লিল আলামিনের দরবারে যুবক দাঁড়ায় গেল, ও
ওগো আল্লাহর হাবিব, আমার বাবা নাই, সংসারের সব দায়িত্ব আমার ঘাড়ে চলে আসছে। ছোট্ট ছোট্ট 2-3টা ভাই বোন, সবার দায়িত্ব আমার ঘাড়ে। এদেরকে দেখতে হয়, খাবার দিতে হয়, খোঁজ খবর নিতে হয়। আমি চাই আমার জায়গাটারে সুন্দর করে বাউন্ডারি করতে। আমার স্ত্রী পর্দা করে, মা পর্দা করে, ভিন পুরুষ যেন আমার মা স্ত্রীকে দেখতে না পারে, আমার বোনকে যেন দেখতে না পারে। কিন্তু বাউন্ডারি করতে গেলে আমি দেখতে পাই, বাউন্ডারি করার সময় মাঝখানে একটা খেজুর গাছ। বলেন কিসের গাছ? খেজুর গাছ। এই গাছটার মালিক হলো আমার বাড়ির পাশে লুবাবা, এ হলো গাছের মালিক। যদি আপনি একটু বলেন এতিমের প্রতি একটু দয়া করে এই গাছটা যদি সে ছেড়ে দেয়, তাহলে আমি আমার জায়গাটারে সুন্দর করে বাউন্ডারি করতে পারি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এবার ওই মুরব্বিকে ডাক দিল, সম্পদের মালিক, এই সম্পদ তোমার, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ চাইলে রাতারাতি একটা সম্পদওয়ালা ব্যক্তিরে রাস্তায় বাসন দিয়া বসায় দিতে পারে। আল্লাহ পাক চাইলে একটা সুস্থ মানুষকে অসুস্থ বানাইয়া মানুষের কাছে করুণার পাত্র বানাইতে পারে কি পারে না? সাবধান সাবধান, সম্পদ দিয়েছে আল্লাহ, এই খেজুর গাছটা তুমি এতিমরে দান কইরা দাও। মুরব্বি বলতে আছে, এটা কি আপনি আমাকে জোর করতেছেন? বলে না, জোর না। যদি মন চায় এতিমের প্রতি দয়া হয় তো দান করো, আর যদি না করো তাহলেও কোনো গুনাহ হবে না, কারণ সম্পদ তোমার, গাছ তোমার। তবে শুনে নাও, তোমাকে আমি একটা সুসংবাদ দিলাম, তুমি যদি একটা খেজুর গাছের স্বার্থ ছেড়ে দাও, এই খেজুর গাছটা তুমি যদি এতিমকে দান করে দাও, আমি রাসূলুল্লাহ জিম্মাদার হইলাম, জান্নাতে তোমার জন্য একটা বাগান তৈরি করা হবে। আর আস্তে সুবহানাল্লাহ। সদবজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশদ হামারো এ জমি। এই মুরব্বি বলতে আছে, না এটা আমি মানতে চাই না, নগদ যা পাবো এটাই দরকার, বাকিটা পরে। আল্লাহর হাবিব কষ্ট পাইলেন, মসজিদে চলে গেলেন। বারান্দায় বসে বয়ান করতেছে সাহাবীদেরকে, সাহাবীরা রে, এমন কেউ কি নাই যে খেজুর গাছটা ক্রয় করে এতিমের মুখে হাসি ফুটাবে? বেলাল হাবশী বাচ্চাদের মতো পিছনে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছি, কারণ ওই সময় বেলালের মতো গরিব ওই মহল্লায় আর কেউ ছিল না। একটা কাপড় পইরা আসতো, ওই কাপড়টা পইরা আবার ঘরে যাইতো, ওই কাপড়টা গোসলখানায় গিয়া গামছা পইরা কাপড়টা ধুইয়া পরিষ্কার কইরা রোদরে শুকাইয়া আবার পরে মসজিদে যাইতো। এত গরিব ছিল হযরত বেলাল, এরপরও সে নামাজ থেকে দূরে সরে নাই। বেলাল হাবশী বলতে আছে, আল্লাহর হাবিব যদি আবার সম্পদ থাকতো তাহলে খেজুর গাছটা ক্রয় করে আমি এতিমের মুখে হাসি ফুটাইতাম, কিন্তু আমার তো কিছুই নাই। আপনি জানেন আমি এক গোলাম, গোলামের বাচ্চা গোলাম, আমার মাও গোলাম, আমার বাবাও গোলাম, সবাই তো গোলাম, আমিও গোলাম। ওই মজমার ভিতরে আরো কিছু সাহাবী ছিল, তারাও গরিব, কিছুই করতে পারলো না। সন্ধ্যার টাইমে সাহাবায়ে কেরাম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে। দামেস্ক থেকে একটা ব্যবসায়ী কাফেলা যখন মদিনায় প্রবেশ করলো, কষ্ট হচ্ছে, দামেস্কের থেকে মদিনায় একটা কাফেলা যখন প্রবেশ করলো, ওই কাফেলার ভিতরে একজন সাহাবী ছিল, নাম হলো দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসা। এই সময় শুনতেছে কারা যেন আলোচনা করতে আছে, খেজুর গাছটা যদি কিনতে পারতাম তো জান্নাতে একটা বাগানের মালিক হয়ে যেতাম। ঘোষণা দিয়েছেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম শক্ত করে ধরে দাঁড়ায় গেল, ব্রেক কইরা উট থেকে নিচে নামলো। নিচে নামার পরে ওই সাহাবীদের কাছে গিয়া বলতেছে, তোমরা কোন গাছটার গল্প করতেছো? বলে আল্লাহর হাবিব আজকে সকালবেলা একটা অফার দিয়েছে, দারুণ অফার দিয়েছে। ওই লুবাবার গাছটা যদি কেউ ক্রয় করে এতিমের মুখে হাসি ফুটাইতে পারে, আল্লাহর রাসূল নিজে জিম্মাদার হইছে, জান্নাতে তার জন্য নাকি একটা বাগান তৈরি করা হবে। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদওয়ালা মানুষ,
তিনি আর দেরি করে নাই, ওখান থেকে বাড়িতে না গিয়ে চলে গেল সেই লুবাবার বাড়িতে, গাছওয়ালার বাড়িতে। বাড়ির দরওয়াজার সামনে দাঁড়াইয়া নক করল। লুবাবা ভিতর থেকে আওয়াজ দিছে, কে তুমি? বলে আমার নাম হলো দাহদা। কোন দাহদা? মদিনার ভিতরে যার 5টা বাগান আছে, মিষ্টি কূপের পানি আছে, এটার মালিক দাহদা, তুমি নাকি? বলে হ্যাঁ। বলার সাথে সাথে লুবাবা দরওয়াজাটা খুলে দিল, বাহিরে আসলো, কারণ সম্পদওয়ালা মানুষ দাহদা। এসে বলল, ভাই ওই যে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা যদি তুমি আমাকে দাও, আর এর বিনিময়ে আমার একটা বিশাল বাগান বাড়ি আছে, ডুপ্লেক্স 2তলা বাড়ি আছে, মিষ্টি কূপের পানি আছে, আমার মিষ্টি কূপের পানির থেকে অসংখ্য মানুষ মিষ্টি পানি পান করে, ওই বাগান বাড়ি আর মিষ্টি কূপের পানি সহ তোমাকে আমি দান করে দিব, বিনিময়ে শুধু একটা খেজুর গাছ তুমি আমারে দান করো। বলার সাথে সাথে লুবাবার লোভ সামলাইতে পারে নাই, রাজি হয়ে গেল। সাথে সাথে বলল, আমি রাজি। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, খবরদার, জবান তো জবান, সকালবেলা যেন আবার জবান চেঞ্জ না হয়, মাঝখানে তো কোনো সাক্ষী নাই। তখন লুবাবা বলতে আছে, তাহলে একজন লোককে ডাক দিয়া সাক্ষী বানাই। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, সাবধান, কাউকে সাক্ষী বানানো লাগবে না, তোমার আমার মাঝখানে সাক্ষী বানাইছি স্বয়ং আল্লাহ রে। আল্লাহকে সাক্ষী বানায় দিলাম, ওই গাছটা তুমি আমারে দিবা, বিনিময়ে তোমারে আমি বাগান বাড়ি দিয়া দিলাম। সকালবেলা ফজরের টাইমে আল্লাহর হাবিব হুজরাত থেকে যখন বের হবে, ঠান্ডার ভিতরে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর গেটের গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে, কখন নবীজি ভিতরে আসবে। যখনই আল্লাহর হাবিব পর্দা সরাইয়া ভিতরে প্রবেশ করলো, দাহদার চেহারার দিকে নজর পড়ল। আল্লাহর হাবিব মুস্কে হেসে দিয়ে বলল, দাহদা, তোমার জন্যই জান্নাতে বাগান সাজানো হইতেছে। কারণ জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন কে? ইন দি মিন টাইমে রব্বুল আলামিন বলে, ওগো আমার হাবিব, জান্নাতে দাহদার জন্য বাগান সাজানো হইতেছে, আর দেরি করিয়েন না, তাকে সুসংবাদ আপনি জানায় দেন। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেল সেই বাড়িতে। নিজের বাড়িতে যাওয়ার পর দরওয়াজার সামনে দাঁড়াইয়া বলে, বিবি আমার, এই ডুপ্লেক্স বাড়ি আর মিষ্টি কূপের পানি আর বিশাল বড় খেজুরের বাগান পুরাটাই আমি আল্লাহর নবীকে দান করেছি। এর বিনিময় কি? বলে, এর বিনিময় আল্লাহর রাসূল বলেছে জান্নাতে একটা বাগান হবে। কেন? এটা এত বড় নিয়ামত, এত ফজিলত কেমনে পাইলা? বলে, এতিমের মুখে হাসি ফোটানোর জন্য। এজন্য এতিমেরও অনেক দাম, এতিমের সাথে কখনোই বেয়াদবি করবেন না, এতিমের মাথায় হাত বুলায় দেন। সূরা মাউনের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা মানুষকে খাবার খাওয়ায় না, এতিমের ঘাড় ধাক্কা দিয়ে তাড়ায় দেয়, নামাজের ব্যাপারে অবহেলা করে, তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন কে? ও মুসলমান নবীর উম্মত, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আরো বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুকুম চুসুতি নামাজে পঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজের ব্যাপারে সাবধান, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। কে কোন দল করেন, কোন পীরের মুরিদ, কোন নেতার পিছনে ঘুরেন, জানার দরকার নাই, তবে বুঝতে হবে, মানতে হবে, নামাজ ছাড়া বিকল্প পথে জান্নাত পাওয়া যাবে না। এজন্য সফলতার মূল চাবিকাঠি হলো নামাজ, নামাজ, নামাজ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রিবেলা আমি তাকায়া দেখলাম আল্লাহর নবী আমার বিছানায় না, আল্লাহর হাবিব সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদি, আর রাসূলুল্লাহর চোখের পানি বায়া 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 মাটি ভিজতেছে। আমি আয়েশা চিন্তা করলাম, আল্লাহর হাবিব সিজদায় পড়ে এত লম্বা সময় কি করে? যুবক, তুমি কই আর তোমার নবীর সুন্নাহ কই? তোমার নবীর নামাজ কই? কার পিছনে ঘুরে ঘুরে নামাজের সময়গুলো নষ্ট করতেছো? যেই সময়টা যায় সেই সময়টা আর জীবনে কোনোদিন পাবা না, যেই মুহূর্তটা যায় সেই মুহূর্ত আর জীবনে কখনো আসবে না।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি উযু বানাইলাম, উযু বানাইয়া আবার ঘরে প্রবেশ করলাম, তাকায় দেখতেছি এখনো বিশ্বনবী মাথা উঠায় নাই। আমি মনে করছি নবীজি সিজদার ভিতরে বুঝি মারা গেছে। আল্লাহু আকবার। জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু। আম্মা জান আয়েশা বলে, আমি আল্লাহর নবীর পায়ে চিমটি কাটছি। যখন চিমটি কাটলাম তখন সরকারে দো আলম পাটা আস্তে করে নাড়া দিয়েছে। তখন বুঝতে পারলাম নবী এখনো জীবিত আছে, মারা যায় নাই। কোথায় নবীর নামাজ আর কোথায় তোমার আমার নামাজ? পা আছে, শক্তি আছে, কদম কদম দিয়া মোটর সাইকেল, কদম কদম দিয়া কত জায়গায় যাও, অথচ আল্লাহর ঘর তোমারে প্রতিদিন ডাকে, একটা বারের জন্য ফিরাও তাকাও না, কদম মসজিদে দাও না। কয়দিন বাঁচবে? সময় বেশি নাই। ছোট ছোট বাচ্চাদের চুল পাকতেছে, অল্প বয়সী বাচ্চাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে। যার উপর দিয়া বিপদ যায় সে বুঝে আর একজনে টের পায় না। এজন্য সাবধান, নামাজ ছাড়া বিকল্প কোনো পথে রাস্তা, কোনো পথে শান্তি আর সফলতা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব কিছুক্ষণ পর তিনি মাথা উঠাইলেন, এরপরে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর মা আয়েশা বলেন, আমি তাকায় দেখতেছি আল্লাহর হাবিবের চোখের পানিগুলো বায়া বায়া দাড়ি ভিজে জামা ভিজতেছে। চোখের অশ্রু দ্বারা তার চোখ দিয়া অশ্রু ঝরে ঝরে দাড়িও ভিজে জামাও ভিজতেছে। আম্মা জান আয়েশা বলে, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনার চোখের অশ্রু কেন ঝরে? উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনি নবীর সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? এরপরও আপনার চোখের পানি, এরপরও আপনার অশ্রু দিয়া জামা ভিজায় ফেলাইতেছেন, কারণটা কি রে বাবা? আল্লাহ পাক কোরআনে বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি কাঁদো, কম কম হাসো। হাসার জন্য কক্সবাজার যাও, হাসার জন্য সাজেকে যাও। এমন একটা সময় আসতেছে কাঁদতে হবে, চোখের পানি দেখার মতো কাউকে খুঁজে পাবে না। হাসার জন্য মোবাইলের দিকে তাকাও, হাসার জন্য মোটর সাইকেলের পিকআপ বাড়ায় দাও। এমনকি তোমার জীবনে কিছু সময় গেছে যেই সময়টায় তুমি দরওয়াজা জানলা লাগাইয়া একা একা ঘরের কোনায় বসে আল্লাহর ডরে কেঁদেছো। জীবনে এমন কোন মুহূর্ত কি গেছে যেই মুহূর্তটায় তুমি দরওয়াজা জানলা লাগাইয়া দিছো, কেউ টের পায় নাই? ঘরের দরওয়াজা জানলা লাগাইয়া পশ্চিম দিকে ফিরে মুরাকাবার হালতে আল্লাহ পাকের মারেফতের নূরের ভিতরে ডুব দিয়া এরপরে জিহ্বা লড়ায় লড়ায় বলেছো, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু আল্লাহ। আমি আর তুমি, তুমি আর আমি, মাও নাই, বাবাও নাই, স্ত্রী সন্তান কেউ নাই। বাতি নিবাইয়া দিছি অন্ধকার ঘর, এর চেয়ে ভয়ঙ্কর অন্ধকার ঘর তোমার আমার জন্য কবর অপেক্ষা করে, ঠিক না বে ঠিক? অতএব হাসার জন্য কত জায়গায় গেলা, কান্নার জন্য মাঝে মাঝে দরওয়াজাটা লাগায় দিও। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর ডরে চোখের পানি ছেড়ে দেয়, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। অন্য এক হাদিসে নবী বলেন, মান যাকারাল্লাহ ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ডরে চোখের অশ্রু ছেড়ে দেয়, আল্লাহর রাসূল বলেন তার চোখের পানি নাকের ডগার আসার আগেই পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আল্লাহর নবী বলেন, আসসালাত, নামাজ, নামাজ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অধিকাংশ মুসল্লিরা জাহান্নামে যাবে। এমন নামাজ পড়িয়েন না যেই নামাজ পড়ার কারণে মানুষ আপনাকে বলবে আপনি নামাজিওয়ালা মানুষ। আপনি নামাজ পড়বেন একজনের জন্য, তিনি হলেন কে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নামাজে দাঁড় করায় দেয় নাই, পাহারা দেওয়ার জন্য দাঁড় করাইছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, মুআজ ইবনে জাবাল তুমি ঘুমাও, আমি পাহারা দেই। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, আমি চিন্তা করলাম বসে থেকে লাভ নাই, তো একটু নামাজে দাঁড়াই। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, আমি সূরা কাহাফ তেলাওয়াত শুরু করলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন।
তেলাওয়াত চলতে আছে, পিছন থেকে দুশমনেরা তীর মারতেছে, একটার দুইটা নয় 73টা, আরেক বর্ণনায় আসছে 53টা তীর আইসা তার পিঠে বিদ্ধ হয়েছে। আল্লাহু আকবার। এরপরও নামাজ ছাড়ে না, রক্ত প্রবাহিত হয়ে গেছে। তখনও পর্যন্ত উযুর মাসআলা ক্লিয়ার হয় নাই যে রক্ত বের হয়ে গেলে উযু নষ্ট হয়ে যাবে, নামাজ ছাড়ে নাই। সাদ বিন আবি ওয়াক্কাস নামাজে দাঁড়িয়ে আছে, মুআজ ইবনে জাবাল রক্তের কিছু আঁচ করতে পারলো না, ঘুমটা ভেঙে গেল, তাকায়া দেখতে আছে রক্তে লাল হয়ে গেছে সাদ বিন আবি ওয়াক্কাস। প্রশ্ন করা হইল, ভাই নামাজ কেন ছাড়লা না? বলে, কোরআন তেলাওয়াত নামাজে করতে এত মজা, ছাড়তে মনে চায় না। এজন্য যুবক ভাই, আজকের এই বয়ান সার্থক, মাহফিল সার্থক, মাদ্রাসাও সার্থক। একজন যুবক যদি পাক্কা তওবা করতে পারো, পৃথিবী সব একদিকে চলে যাবে, নামাজ ছাড়বো না। কে মরলো কে বাঁচলো দেখবো পরে, নামাজ দেখতে হবে আগে। আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, বড় পুঁজি হলো নামাজ, নামাজ, নামাজ। পাক্কা নিয়াত করে নেই, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াতে কে কে পারবেন দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি হাতগুলা কবুল করে নেন, জানে মালে বরকত বাড়ায় দেন। জীবনে একবার হজরে আসওয়াদকে চুমু দেওয়ার তৌফিক দেন আল্লাহ। আমাল সে বনতি হে গে জান্নাত বি জাহান্নাম, এ খাকে ফিতরত মে না নারি হ্যায় না নূরি, এ খাকে ফিতরত মে না নারি হ্যায় না নূরি। সূরা মাউন থেকে 3 মাসের বয়ান আমি অল্প একটু আধা ঘন্টার ভিতরে শেষ করলাম। এই আলোচনার থেকে কি বুঝলেন? এতিমের হক নষ্ট করা যাবে। হাদিসে আসছে, কেউ যদি কারো 1 বিঘা সম্পদ জোর কইরা খায়, 4টা খায়, কেউ যদি কারো 1 বিঘা সম্পদ জোর কইরা খায়, তাহতা সারা 7 তবক জমিন তার গলায় ঝুলায় দিয়া হাসরের ময়দানে দাঁড় করায়া দিবেন কে? খবরদার, নিজের ইচ্ছা অনিচ্ছায় কারো প্রতি এই জুলুম করবেন না, যে আপনার আইল ঠেলার কারণে যেন আরেকজনের হক নষ্ট হয়, এটা কখনোই করবেন না। কারণ সম্পদ এটা দুনিয়ায় থেকে যাবে, আপনিও থাকবেন না, আপনার ছেলে মেয়েরা থাকবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা মাউনের উপরে আলোচনা যতটুকু করলাম, ভুল বেয়াদবি আল্লাহ মাফ করে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? বাবার দায়িত্ব কয়টা? বলেন বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। 3টা। লেখা রাইখো, তা না হলে কিন্তু কপাল থাবড়া লাগবে ঘরে ঘরে বয়ে বয়া। 1 নম্বরে, যাকে বিবাহ করবা সেই মেয়েটা যেন নেককার হয়, ঠিক না বে ঠিক? তুমি খারাপ হও ঠিক আছে, তোমার বউ যেন ভালো হয়, তবে এটা মনে করো না তুমি আবা 2 নম্বর বউ পাবা 1 নম্বর, এটা মনে করো না। নিজে আগে ভালো হও, ভালো জিনিস মিলাইয়া দিবেন কে? আল্লাহ তাআলা। প্রথম হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা, ভালো মা লাগবে, নেককার মা লাগবে। 2 নম্বর হলো সন্তানের জন্য ভালো একটা নাম রাখা লাগবে। বলেন কি রাখা লাগবে? সবাই বলেন, ভালো একটা নাম, ভালো নাম। একবার নীলফামারী জল ঢাকায় বয়ানে গেছে, একেবারে বর্ডার এলাকা। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ উনিও সেই বয়ান ছিলেন। ছোট্ট একটা বাচ্চা খেতায় পেঁচায়া নিয়ে আসছে। সাধারণত আলেম ওলামারা দূর থেকে গেলে বাচ্চাদেরকে নিয়ে আসে দোয়া করার জন্য। তা আপনারা জানেন, এই উত্তরাঞ্চলের মানুষগুলো একটু দিন থেকে অনেক দূরে, তারা অনেক সময় দিনের হুকুম আহকাম অনেক কিছু বুঝে না। এক দাদা তার নাতিকে নিয়ে আসছে, কষ্ট হচ্ছে, দাদা নাতিকে নিয়ে এসে বলতে আছে, হুজুর আমার এই নাতির লেগে একটু দোয়া করে দেন। তো হুজুর দাদার এই নাতির ঠোঁট নাড়ায়া বলতে আছে, মাশাআল্লাহ সুন্দর নাতি, নাতির নাম কি রাখছেন? নাম খুব ফাইন না, চমৎকার না, আলিশান না। আচ্ছা বলেন না নামটা কি? নাম কোরআন থেকেই রাখছি। আরে বুঝছি তুমি, নাম কন কি না, মানে হে কইতে আছে নাম কন, আর হে কইতে আছে ফাইন না, কোরআন থেকে রাখছি, 1 নম্বর না। তো কি নাম বলেন? নাম রাখছি মোহাম্মদ হামান। কি হামান তো সাহাবীগো নাম, তাই না ভাই? কথা কন না কেন? হামান কার নাম? কোন ফেরাউনের দোস্তর নাম? বলেন কার নাম? ফেরাউনের দোস্ত কি সাহাবী, নবী না? হামান ফেরাউনের মতোই, ফেরাউনের মতো নাম রাখছে হামান। আইয়ুবী সাহেব তো জিব্বায় কামড় দিছে, ইন্নানিল্লাহ। বা কিসের ইন্নানিল্লাহ? কি ইন্নানিল্লাহ পড়েন আপনি? কোরআন থেকে নাম রাখছে, কোরআনে আসছে হামান ও ফিরাউন। আইয়ুবী সাহেব বলল ফেরাউন রাহেন,
আস্তাগফিরুল্লাহ, হুজুর মানুষ এটা কইলেন কি আপনি? ফেরাউন কারো নাম রাখেন? আচ্ছা ফেরাউন যদি না রাখেন তা হামান রাখছেন কে? ফেরাউন দুনিয়ার বদমাইশ, তা হামান তো ভালো মানুষ, আল্লাহ আল্লাহ মনে করছি নবী সাহাবীর নাম হামান, তো কই পাইছেন? কোরআনে আসছে হামান ও ফিরাউন, ফেরাউনের পরেই তো হামান। দেখছেন দিনের বুঝ না থাকার কারণে নামটা পর্যন্ত সঠিকভাবে রাখতে পারে না। সে বুঝে না হামান কারে কয়, সে বুঝে না ফেরাউন কারে কয়, সে বুঝে না লাহাব কারে কয়, রাইখে ফেলাইছে হামান। এগুলা জানতে হলে, শিখতে হলে কোরআনের কাছে আসতে হবে, আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। 3 নম্বরে বাবার দায়িত্ব সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। সন্তানকে ডাক্তার বানান, ডক্টর বানান, প্রফেসর বানান, সব বানান, একেবারে অনেক কিছু বানান, কিন্তু সকালবেলা যদি আপনি কাঁচামরিচ পেঁয়াজ খাওয়ায়া একটা মানুষকে ছাইরা দেন, সারাদিন যদি কাচ্চি পোলাও বিরিয়ানি খায়, বলেন সন্ধ্যার টাইমে ঢেকুর দিবে কিসের? বলেন সবাই, কাঁচামরিচ পেঁয়াজের। আচ্ছা আপনারা বলেন, একটা কাদা যদি দেওয়ালে লাগাই, দেওয়ালে কাদাটা লাগবে না পড়ে যাবে? বলেন বলেন, লেগে যাবে। সেম এই কাদাটা যদি আমি রোদরে শুকাইয়া শক্ত বানাইয়া বলের মতো গোল কইরা দেওয়ালে মারি, লাগবে না পড়বে? পড়বে না। আপনি যে মারবেন উল্টা আপনার নাকে এসে মারবে, মারছেন তো উল্টা লাকে আসছে। ঠিক তেমনি ভাবে কাঁচায় না নুইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। এটা আমগো কুয়াকাটার কথা। যেই বাঁশটারে আপনি কাঁচায় না নোয়াইবেন, ওইটা পাইকে গেলে, নোয়াইতে গেলে আপনি পাইকে যাইবেন। হ্যাঁ ঠিক কথা। এখন বাচ্চারা হইলো কাদার মতো, এগো যেমনি হিয়াইবেন হেমনি হেঁকবে। বাচ্চারে শিখাইছেন টাটা, বাচ্চারে শিখাইছেন মাম্মি ড্যাডি, তো বাচ্চায় তো কয়দিন পরে আউযুবিল্লাহ ছাড়া আপনার ডাইরেক্ট কোরবানি দিবে। কথা কন না কা? বাচ্চাকে শিক্ষা দিবেন প্রথম। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা সন্তান কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা ইসলামের উপরে জন্মগ্রহণ করে, নষ্ট বানায় মা আর বাবা। আপনি ঘরে ঢুকছেন, ঢুকার সময় আগে সালাম দিবেন। বলেন ঢুকার সময় কি? আপনি 10 দিন বাচ্চারে সালাম দেন, বাচ্চায় লজ্জায় পইরা আপনার একদিন সালাম দিবে, এটা ঠিক কথা। আপনি ঘরে ঢুকেই বলার করেন, এই বেটা ম্যাচ তাড়াতাড়ি দোহান দিয়ে কিনা লইয়া, ম্যাচ দিয়ে করবা কি, ঘরে আগুন দিবা? কয় না, মোমবাতি আগে একটা ধরাই লই। ঠিক না বে ঠিক? তো পোলায় তো উল্টা পাল্টা করবেই। ঘরে ঢুকে আপনি আগে সালাম দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আগে সালাম দেয় না ওই ঘরে শয়তান আগে ঢুকে। যেই খাবারে বিসমিল্লাহ নাই, আপনি খাওয়ার আগে সেই খাবারে শয়তান মুখ দেয়। আপনি তো জানেনই না, আপনি খালি পারছেন দরজা লাগাইতে আর চার দোকানে বইয়া টিভি দেখতে, আর তো কিছুই পারেন না। আপনি ঘরে ঢুকে আপনার স্ত্রীকে আগে সালাম দিবেন, কারণ সালাম মানে শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম মানে কি? সালামের মতো শ্রেষ্ঠ দোয়া পৃথিবীতে আছে? হাদিসে আসছে, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা হক আছে। বলেন কয়টা? প্রথম হক, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বলবেন কি? বলবে সালাম দিবে। এবার আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, দেখি কেমনে আপনারা উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব ফাইন উত্তর দিচ্ছেন, মাশাআল্লাহ, খুবই ভালো উত্তর। কিছু মানুষ তো সালামটাও শুদ্ধ করে পারে না, আসসালামু আলাইকুম বস, সালাম আলাইকুম, আছে না নাই? বসে যদি বুঝতো যে এই সালামের উত্তর কি, এটা তো জীবনে উত্তর লইতো না। এটা মানে সালাম আলাইকুম মানে বস তোমার মাথায় 3টা ঢাড়া পড়ুক। কথা কও না কা? এটা উত্তর হইছে। এটা সালাম, এটা মানুষের ভাষা না, এটা জান্নাত থেকে আসছে। আল্লাহ তাআলা আদম নবীরে বানানোর পরে, খাসায়েসুল কুবরায় আসছে, জালালউদ্দিন সুয়ুতি লেখেন, আদম নবীরে বানানোর পরে আদমরে বলছে প্রথম গিয়ে ফেরেশতাদেরকে সালাম দাও। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতীদেরকে প্রথম সালাম দিবে। এজন্য আমরা ঘরে বাহিরে বাচ্চাদেরকে সব জায়গায় সালাম দিব তো ইনশাআল্লাহ। কে কে দিব আল্লাহকে একটু দেখাই। হইছে হইছে, আর লাগবে না, ওয়াজে আক্কা পাও তুললে দেয় মানুষ, ইনশাআল্লাহ সবই ঠিক আছে, পরে যেই সেই হেই। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। শেষ 1 মিনিট, যুব সমাজ সাবধান। আমি সারা বাংলাদেশ চুষে বেড়াই, সর্বনিম্ন শ্রেণীর যুবক থেকে সর্বোচ্চ হাই কোয়ালিটির ফ্যামিলির যুবকদের সাথে আমার পরিচয় সম্পর্ক। খুব সাবধান। এই সমাজে বন্ধুর শত্রু সবচেয়ে বন্ধুরা হয়। যেই বন্ধু বান্ধবের সাথে ঘুরতেছো, যেই বন্ধু বান্ধব মসজিদ চিনায় না, নামাজ চিনায় না, টিকটক ফেসবুক চিনায়,
আরেকটা মেয়ের নর্তকীর ল্যাংটা নাচ গান তোমার মোবাইলে পাঠায়, ওটা বন্ধু না, ওটা বন্ধুর বেশে ইবলিস। তোমাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাবে। যেই বন্ধু বান্ধব তোমাকে মসজিদ থেকে দূরে সরায়, অচিরেই তোমাকে নিজের হাতে জবাই করতেও বুক কাঁপবে না। বন্ধুর হাতে বন্ধু হত্যা হয়, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? নামাজিওয়ালা বন্ধু বানাও, বাকি জিন্দিগিটা আরামে কাটবে। পরেশগার বন্ধু বানাও, যেই বন্ধু মা বাবার সাথে সম্পর্ক, আগে বন্ধু বানানোর আগে খেয়াল করবেন যে এই বন্ধুটা তার বাপ মার কথা মতো চলে কিনা। যদি দেখেন যে বাপ মা কষ্ট করে অথচ বাপ মার কথা মানে না, বৃদ্ধাঙ্গুল দেখায়, অচিরেই এই বন্ধুকে 6 তালাক দিয়ে দূরে সরে যাও। এজন্য আল্লাহ তাআলা আমাদের এই যুব সমাজকে মাদক থেকে, সমস্ত খারাপি থেকে হেফাজত করুক, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লম্বা টাইম কথা বললাম, কথা বলতে গিয়ে কিছু কিছু কথা শক্ত হয়ে গেছে, আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিক। যাদের এই অবদান এই প্রতিষ্ঠানের প্রতি আছে তাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করুন। অনেক রাত হয়ে গেছে, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সবাই আওয়াজ দিয়া পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন, সারা জীবনের গুনার গাঁটটি মাথায় লইয়া আপনার দরবারে হাত তুলেছি। গুনাহ করে করে জীবনটাকে শেষ করে দিয়েছি। হাতের গুনাহ, পায়ের গুনাহ, জিহ্বার গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, চোখের গুনাহ, দিমাগের গুনাহ, জিহ্বার গুনাহ, হার্ট লাংসের গুনাহ, গুনাহ করে করে জীবনটাকে জর্জরিত করে ফেলেছি। রাতেও গুনাহ করছি, দিনেও গুনাহ করছি রে মাওলা। মানুষের সামনেও পাপ করছি, আবার গোপনে গোপনেও অপরাধ করেছি রে আল্লাহ। আপনি ছাড়া কেউ দেখে নাই, আপনি ছাড়া কেউ বুঝেও নাই। ঘরে যাওয়ার পর বাচ্চাগুলা দৌড়ায় আইসা বলে, আব্বু তোমার মতো ভালো কেউ নাই। বাবাই মনে করে সন্তান আমার আপন, সন্তানও মনে করে বাবার মতো ভালো দুনিয়াতে আর কেউ নাই। কিন্তু আল্লাহ জানি আমি বাবা কত বড় খারাপ। আমার গুনার খবর যদি আমার মাসুম বাচ্চাগুলা জানতো, এই বাচ্চাগুলা কোনোদিন আব্বু বলে ডাকতো না, বলতো তোমার মতো পচা বাবা দুনিয়াতে নাই। স্ত্রী যদি জানতো আমার স্বামী এত বড় অপরাধী, স্ত্রী কখনোই স্বামী বলে পরিচয় দিত না, তোমার মতো খারাপ মানুষের সাথে সংসার করব না। আয় আল্লাহ, হাজারো মানুষের সাথে নাফরমানি করার পর আপনার সাথেও নাফরমানি করছি। এখন নিরুপায় হইয়া গভীর রাত্রে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি। এমন একজনের দরবারে হাত পাচ্ছি যার দুয়ারে হাত পাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এমন একজনের দরবারে হাত পাচ্ছি যার দরবারে হাত পেতেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, যার দরবারে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুইলা কেঁদেছে। আমরা এমন একজন রবের দরবারে হাত পাচ্ছি যার কাছে বেঈমানেরা হাত পাতলেও ফিরায়া দেয় না।
রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে আপনি রহমতের চাদর দ্বারা ঢাইকা রাখছে। মেহেরবানি করে অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। গুনার ফলাফল হলো শাস্তি। দুনিয়ার আগুন সহ্য হয় না, সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে মাথার কিনারায় সূর্য চলে আসবে। সূর্যের তাপের কারণে মগজগুলো টকবক টকবক করে ফুটবে, পুরা জমিন হবে তামার। কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, 1 থেকে 99টা সাপ কবরে আসবে। দুনিয়ার ভিতরে এক হাত একটা সাপ দেখলে ভয়েতে রাস্তায় নামি না। ওই কবরের ভিতরে কেউ যদি নাফরমান হইয়া যায়, মোটা মোটা ভয়ঙ্কর লম্বা সাপ আসবে। শরীরটারে পেঁচাইয়া কপালে ঠোকর দিয়ে বলবে নাফরমান। আল্লাহ পাক কপাল দিছে আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। তোরে মসজিদে পাওয়া যায় না, আজকে তুই বুঝ আল্লাহর শাস্তি কত কঠিন। কেউ যদি নাফরমান হইয়া গুনাহ নিয়া কবরে যায়, আল্লাহর রাসূল বলেন, ও আনাস, কবরের মাটি কারো মুখ দেখা বিচার করবে না, বরং কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবি, কবরের মাটির চাপের কারণে হাড্ডিগুলো ভেঙে চুরমার। আয় আল্লাহ, কবরের আযাব থেকে আমাদের মতো অসহায় বান্দাদেরকে বাঁচান। এই মহল্লায় কত মায়ের সন্তান দুনিয়ার থেকে বিদায়। এই মহল্লায় কত যুবক, কত সন্তানের বাবা 3 কাপড়ের প্যাকেট নিয়ে কবরে ঘুমিয়ে আছে। এই পাহাড়ের উপরে নিচে কত মানুষ মাটিতে শুয়ে আছে রে আল্লাহ। তাদেরকে আজকের এই মাহফিলের বরকতে ক্ষমা করে দেন, তাদের কবরের মুসিবতগুলি দূর করে দেন আল্লাহ। বিশেষ করে এই মুহূর্তে মনে পড়েছে জনম দুঃখিনী মায়ের কথা। আল্লাহ, এই মজমার দিকে তাকায়া দেখেন, কে না জানি নিজের হাত দিয়া নিজের মায়ের মাটি দিয়েছে। এই দোয়া শেষ হওয়ার পর ঘরে গিয়ে দেখবে মায়ের বিছানা খালি। যেই বিছানায় মা ঘুমাইতো, সেই বিছানাটা এখন অসহায়ের মতো তাকায় আছে। অন্ধকার কবর থেকে মা ডেকে বলে, সন্তান, 5টা কাপড় পেঁচাইয়া আমি মায়ের কবরে ফালা রাখলি। এই কবরে সাথী নাই, বাতি নাই, ফ্যান নাই, বাতি নাই। একটা বারের জন্য খবর নিলি না আমি মা কেমন আছি। আয় আল্লাহ, মা জননীর কবরটা জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। যাদের বাবা কবরে চলে গেছে, শাস্তি দিয়েন না, দয়া করে ক্ষমা করে দেন। বড় ভাইয়ের দিকে তাকাইলে বাবার কথা মনে পড়ে যায়, চাচার দিকে তাকাইলে বাবার ঘিরান পায়। কিন্তু যেই বাবা নিজে না খাইয়া আমাদের মুখে খাবার তুলে দিয়েছে আল্লাহ, যেই বাবা নিজে অসুস্থ তারপরও সন্তানের মাসে মাসে পরীক্ষার ফিস দিয়েছে, আজকে তাকায়া দেখি সেই বাবার পুরান জামাটা ঘরে পড়ে আছে, সেই বাবার জুতাগুলা ঘরে পড়ে আছে, বাবার চশমাটাও পড়ে আছে। যেই কোরআন শরীফটা বাবায় পড়তো, সেই কোরআন শরীফটা তাকে পড়ে আছে রে আল্লাহ। ওই বাপজানকে মাফ করে দেন, বাবার কবরটা জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। আয় আল্লাহ, রাত্রে 1টা পর্যন্ত আপনার বান্দারা কোরআনের কথা শুনছে, খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, প্রত্যেকটা মানুষকে দ্বীনের দায়ী বানা দেন, খাঁটি মুসলমান না বানাইয়া কবরে ডাক দিয়েন না রে আল্লাহ। এলাকায় যত প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সবাইকে আপনি দ্বীনের রাস্তায় কবুল করে নেন। আয় আল্লাহ, রাত জেগে জেগে দেশ পাহারা দেয়, বর্ডার পাহারা দেয়, জনগণ পাহারা দেয়, এদেরকেও আপনি দ্বীনের রাস্তায় কবুল করে নেন। রব্বুল আলামিন, এখানে অনেক জাতি বাস করে, সবার ভিতরে মিল মহব্বত তৈরি করে দেন, হিংসা দূর করে দেন, পরনিন্দা দূর করে দেন। প্রত্যেক জাতি যেন বসবাস নিরাপদে করতে পারে সেই তৌফিক দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে, গাজার মুসলমানদেরকে আপনি বাঁচান।
আপনার গায়বী সাহায্য ছাড়া তাদের কোনো উপায় নাই রে আল্লাহ। বাচ্চাগুলো এতিম হয়ে যাচ্ছে, বাবায় সন্তানের কবরের পাশে দাঁড়াইয়া ফুফায়া ফুফায়া কাঁদে। আয় আল্লাহ, ফিলিস্তিনের মা বোনদেরকে বাঁচান, আপনার দয়ার চাদর দিয়া নিরাপত্তা দিয়া রাইখেন আল্লাহ। সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি হিফাজত করেন আল্লাহ। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মুফতি আলামিন সাইফি, ইমদাদুল্লাহ হাশিমি সহ সবাইকে আপনি খায়ের খা বানায়া দেন আল্লাহ। এলাকার গণ্যমান্য ব্যক্তি, দাতা, সদস্য, মাদ্রাসা কমিটি বৃন্দ যারা আছে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন আল্লাহ। 1 টাকা দিয়ে যারা সহযোগিতা করলো, দানের খবর মদিনায় পৌঁছায় দেন রব্বুল আলামিন। মা বোনদেরকে মাফ করে দেন, প্রত্যেকটা মা বোনদেরকে নেককারিনী দিনদার বানায় দেন আল্লাহ। আমার মা বোনদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। অনেকেই স্বামীর বাড়িতে কষ্টে আছে, আপনি ছাড়া দেখার মতো কেউ নাই। মেহেরবানি করে মা বোনদেরকেও আপনি কবুল করে নেন, সচ্ছলতার জিন্দেগি দান করেন আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিনাহুম বিমা শিতা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুজাহিদিন। اللهم انصر الإسلام والمسلمين والمجاهدين. اللهم اغفر لي واهدني وعافني وارزقني. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.